হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। সন্দীপ মলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন হচ্ছে ঘড়িতে বাজে সন্ধে 7টা, হ্যাঁ 7টাই হবে। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সারাদিন তো মানে যেমন তেমনভাবে কেটে গেছে, সারাদিন আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সন্ধেবেলা থেকেই। তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো প্রথমেই বলি, তোমরা তো দেখতে পাচ্ছ যে আমরা রেডি হয়ে গেছি, কোথাও একটা যাব। তো এখানে সবাই রয়েছে, দেখো দিদি, জামাইবাবু, তারপর হচ্ছে আর বাড়ির সবাই। আর আমি এই যে লাস্টে বের হলাম। আর মা বাবা যাচ্ছে না আজকে, তো মা বাবা বাড়িতে থাকবে আর আমরা হচ্ছে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ। তো আমাদের গাড়িটা যেহেতু ছোট, মানে অতজন তো হবে না, সেই জন্য আমাদের একটা গাড়ি ভাড়া করা হয়েছিল। তো আমরা সেই গাড়ি ভাড়া করেই যাচ্ছি। তো আমরা যাচ্ছি মেদিনীপুরে। তো একটা ছোট্টখাট্টো মানে কি বলবো, তো একটা ছোটোখাটো ট্রিপ বলতে পারো। তো আমরা একটু টাইম কাটাবো সেই জন্যই গেছিলাম। তো আর বিশেষ কোনো মানে দরকার ছিল না আমাদের। তো আমরা সন্ধেবেলা একটু একটু টিফিন করেছিলাম ওখানে গিয়ে। তো এই ভেবেই গেছিলাম আর একটু সময় কাটাবো, তো সেই জন্যই গেছিলাম বিশেষ করে। এই যে দেখতে পাচ্ছ আমরা এসে গেছি। তো ওখানে একটা ধাবা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। ধাবাটার নাম হচ্ছে আদি সত্যম ধাবা। তো এখানে আমরা আগেও কয়েকবার এখান থেকে খাবার নিয়ে গেছিলাম, বাড়িতে গিয়ে খেয়েছিলাম। মোটামুটি ভালো, মোটামুটি খুব ভালো বলবো না। তো সেই জন্য এখানে আমরা সন্ধ্যাবেলা টিফিন করতে চলে এলাম। তো এখানে যে বর বসে রয়েছে, আর সবাই এখানে ছেলেগুলো একটা দিকে বসে রয়েছে দেখতে পাচ্ছ। আর আমি যেহেতু এখানে ভিডিওটা করছি সেজন্য আমি নেই, নাহলে আমি দিদির পাশেই বসেছিলাম। আর বাচ্চা কাচ্চাগুলো তো ভীষণ খুশি। আর এই যে হচ্ছে আমার কি বলবো বরমশাই, মানে আমার একদম কাছের মানুষ, সব সময় আমার পাশে থাকার মানুষ। তারপর এই যে দেখো, এই যে দেখো আমি বসে রয়েছি এখানে। তো আমি লাস্টে বসে পড়েছি এখানে, তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছিল। ও বললো যে আমাকে দাও, তুমি বসে পড়ো, আমি করে দিচ্ছি। আর এখানে পকোড়া অর্ডার দেওয়া হয়েছিল, চিকেন পকোড়া। তো এই তো সবে শুরু হয়েছে খাওয়া দাওয়া। তো এই সবে চিকেন পকোড়ার অর্ডার দেওয়া হয়েছে। আর এদিকে আমাকে দেখো, আমি কি যেন বসে বসে ভাবছিলাম কে জানে। আর সবাই দেখো কত খুশি রয়েছে। আর এটাই চাই যে সারা জীবন আমাদের মধ্যে খুশি বজায় থাকুক। তো তোমরা তো আমার আগের ব্লগগুলো মানে হয়তো দেখেছো। তো যারা যারা দেখেছো তারা জানবে। তো জবের থেকে মানে দিদি ওরা আমাদের বাড়িতে এসছে, তবে থেকে কিছু না কিছু হয়েই যাচ্ছে, মানে ছোটোখাটো ট্রিপ, তারপর ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, এগুলো তো লেগেই রয়েছে। তো এখনও পর্যন্ত শেষই হচ্ছে না, চলেই যাচ্ছে ওই রকমভাবে। মানে দিনগুলো যে কিভাবে মানে কাটছে, মানে বিন্দাস দিন কেটে যাচ্ছে এইরকম আর কি। তো তারপর দেখো পকোড়ার সঙ্গে একটু কিছু তো ঠান্ডা না হলে চলেই না। তো আমাদের বাড়ির সবাইয়ের এটাই একটা মানে বিশেষ কি বলবো গুণ রয়েছে যে ঠান্ডা কিছু দরকার। তো সেই জন্য থামস আপ অর্ডার করা হয়েছিল। তো পকোড়ার সঙ্গে থামস আপ না হলে একেবারেই চলে না। তো আজকে ভেবেছিলাম যে ব্লগটার মানে করব না, কোনো ভিডিও করব না, মানে সারাদিন ভীষণ টায়ার্ড ছিলাম আর বেশ কিছুদিন ধরেই ভালো ঘুমও হচ্ছে না আর ভালো লাগছিল না যে ভিডিও করি। তারপর যখন সন্ধ্যাবেলা বের হলাম মানে এখানে বেড়াতে আসার জন্য, তখনই মনটা মানে আস্তে আস্তে করে ভালো হতে শুরু করে দিল। মানে কোথাও যাওয়ার কথা বললে তো এমনিতেই মানুষের মন ভালো হয়ে যায়। তো আমার খুব একটা না আসার ইচ্ছে ছিল না। তা ভাবছিলাম যে আসবো না, শরীরটা খুব একটা মানে টান ছিল না। তারপর সবাই যখন বলল, আর বিশেষ করে জামাইবাবু এসছে একদিনের জন্য, তো জামাইবাবুও বলল, তারপরে তোমাদের দাদাভাইও বলল। তো ওদের কথা আর ফেলতে তো পারা যায় না, তো সেই জন্য গেলাম। আর সবথেকে বড় কথা, আমার যেটা সবথেকে বেশি মানে বিরক্ত লাগে কী বলো তো, চুলে শ্যাম্পু করা নেই, এমনি মানে মাথাতে তেল দিয়েছি। তো ওইরকম তেলা মাথায় আমাকে যেতে হয়েছিল। তো এটাই আমাকে মানে রাগ হয়েছিল আমার।
এই আর কি, আর কিছু না। তারপর দেখো আমাদের খাওয়া দাওয়া করে আমরা এখন আইসক্রিম খেতে খেতে গাড়িতে উঠে পড়লাম। তো এই যে দেখো আমি আর দিদি ভাগনা আমরা বসে রয়েছি গাড়িতে, ওরা এখনও ওঠেনি। আর আমাদের মানে হঠাৎ যেহেতু প্ল্যান করা হয়েছে সেজন্য অন্য কোনো গাড়ি পাওয়া যায়নি, তো মারুতিটাই ভাড়া করা হয়েছিল। অন্য জিনিস গাইবো। না না বিগ বাবলটা পিগল রে এটা ব্রিজটা। তো এই যে দেখো পুরো অন্ধকার, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা কোথায় এসেছি বলো তো। তো এখানে তো কিছুই দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। আর তোমাদের দাদাভাই মানে ভিডিও করেও যাচ্ছে, আর এদিকে যে অন্ধকার সেটা দেখতে পাচ্ছে না, করতে হয় করেও যাচ্ছে। তো আমরা এখন ওখান থেকে বেরিয়ে চলে এলাম গান্ধীঘাট, মানে মেদিনীপুর গান্ধীঘাট, ওখানে একটু যাব, ওখানে একটু ঘোরাফেরা করব, টাইম কাটাবো, তারপর সোজা বাড়ি চলে যাব। আর কোথাও যাওয়ার কোনো প্ল্যান নেই। তো এই যে দেখো সবাই মিলে ভূতের মতো অন্ধকারে মানে গুটি গুটি পায়ে আসছি আর কি সবাই মিলে। তো এটা হচ্ছে গাড়ির আলো, গাড়ির যে মানে মারুতির যে লাইট থাকে সেই লাইটটা মানে আমাদের ড্রাইভার দাদা বাড়িয়ে দিয়েছিল, তো সেই আলোতে যতটুকু দেখা যাচ্ছিল সেটুকুই। তো এই যে দেখো আমরা এখন এখানে চলে এসেছি, আর এখানে দেখো ধারে ধারে মানে দু সাইডে সাইডে কত দোকান বসেছে। তো এখানে মানে প্রত্যেক দিন এরকম দোকানগুলো বসে। তো এই যে দেখতে পাচ্ছ মানে যত দোকান ছিল সব এখানে রয়েছে, খাওয়ার দোকান, প্রত্যেকটা খাওয়ার দোকান, চায়ের দোকান, ফুচকা, মোমো এইসব। তারপর তোমার অনেক স্টেশনারি দোকানও বসে। তো আজকে সেই দোকানগুলো দেখতে পেলাম না, স্টেশনারি দোকানগুলো আজকে দেখতে পাইনি, শুধু খাওয়ার দোকানগুলোই ছিল। আর একটা বড় সত্যি কথা কি জানো তো, মেয়েদের এই একঘেয়েমি জীবন থেকে না যদি কখনো বের হওয়া যায়, যদি কখনো কোথাও ঘুরতে যাওয়া হয়, তখন না মানে পুরো মনটা পুরো ভালো হয়ে যায়। যতই দুঃখ কষ্ট রাগ অভিমান থাকুক না কেন, মানে মনটা পুরো মানে ভালো হয়ে যায়। তো সেই রকমই আর কি, আমারও আসার সময় খুব একটা মানে শরীরটা খুব একটা ভালো ছিল না। তো শরীরের কথা ভেবে আসবো না বলছিলাম, কিন্তু আসার পর মনটা না পুরো ভরে গেছে। তো এটা একদম সত্যি কথা যে ঘুরতে গেলে মনটা ভালো হয়ে যায়। তো এই আর কি। তারপর পরিবারের সবাই রয়েছে, সবাই মিলে যেহেতু এসছি, তো সেখানে তো মন ভালো হওয়ারই কথা। তো এই যে দেখো নদীর পাড়, এটাকে গান্ধীঘাট বলে। তো এর আগেও আমরা অনেকবার এসছি। তো ওই যে রোড দেখা যাচ্ছে, ওই যে আলোগুলো দেখা যাচ্ছে ওখান দিয়ে, তো ওখান দিয়ে গাড়িগুলো যাচ্ছে, মানে এখান থেকে মানে একটু একটু দেখা যাচ্ছে আর কি ক্যামেরাতে, তোমাদেরকে সেটাই দেখালাম। তো ওটা হচ্ছে মোহনপুরের ব্রিজ বলে। তার এর নিচে যে নদীটা রয়েছে, তো এটা হচ্ছে কংসাবতী নদী, আমাদের মেদিনীপুরের নদী। তো এখানে হচ্ছে আমরা এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে এখানে কী লেখা রয়েছে। তো মহাত্মা গান্ধী মানে সম্পর্কে এখানে কিছু লেখা ছিল, তো সেটাই আমরা পড়তেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো পরিবেশটা নিরিবিলি, মোটামুটি ভালোই। তো এখানে না টাইম কাটাতেও ভালো লাগলো এসে। তো ওখানে টাইম কাটানো হয়ে গেছে, এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। তো আমরা দেখো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো বাড়ি যাওয়ার পথে ওখানে এখনও মেদিনীপুরেই রয়েছি, ওখান থেকে বের হয়ে আসিনি। তো যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে পড়লাম আমরা, দিদি বলেছিল চা খাবে, তো সেই জন্য আমরা চা খাবো বলে দাঁড়িয়ে পড়লাম একটা ছোট্ট দোকান দেখে। তো ওখানে সবাই মিলেই চা খেয়েছিলাম। আর যাদের চা খাওয়ার নেশা থাকে না, তাদের চা না হলে মানে মনটা ভালো লাগে না। এই যে দেখতে পাচ্ছ, এই যে মাটির কাপে করে চা দিয়েছে, তো মাটির কাপে করে চা খেতে ভালোই লাগে। তো সবাই মিলে চা খেয়েছিলাম, আমি প্রথমে না না বলছিলাম, তারপরে আমিও খেয়েছিলাম। তো সেই জন্যই আমার মেয়ে বলে যে মা তুমি যে কোনো খাওয়ার সময় তুমি প্রথমে না না বলো, তারপরে ঠিকই খেয়ে নাও। তো আমি বলি ওটা তো তোদের মন রাখার জন্য খাই, এই আর কি, আর কিছু না। তো যাই হোক, তো দেখো আমাদের হচ্ছে চা খাওয়া চলছে এখন। তো এবার হচ্ছে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। এই যে আমাদের গাড়ি অন্ধকারের মধ্যে দিয়ে চলছে,
আর আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি। তো এই করতে করতে আমরা আমাদের মাথপুরে পৌঁছে গেছি। তো এখানে দেখো রেলগেট পড়ে গেছে। তো যেহেতু এটা দিয়ে ট্রেন যাচ্ছে, ওখানেই 10 মিনিট লেট হয়ে গেল। আর ওদিকে বাড়ির থেকে শুধু ঘন ঘন ফোন করছে মা বাবা, ওরা সবাই যে কখন পৌঁছাবো বাড়ি। তো এই আর কি। তারপর দেখো আমরা এই যে বাড়ি চলে এলাম। আর বাড়িতে এসে যেন কি শান্তি লাগছে। আর বাচ্চা দুটোকে দেখো, যেন মনে হয় কত দিন দেখেনি ওর দিদাকে। এই যে ওর দিদাকে জড়িয়ে ধরে মানে দাঁড়িয়ে রয়েছে, এরকম আর কি। তারপর ঘরে ঢুকে জামা কাপড় চেঞ্জ করে নিলাম। আর এদিকে দেখো মা রান্না বান্না করে রেখে দিয়েছে। তো এখানে হচ্ছে ডিমের ঝোল করেছে পাতলা করে, আর কয়েকটা পমফ্রেট মাছ ছিল, তো ওগুলো ভাজা করেছে। তো ওগুলো ভাজা খেতেই বেশি ভালো লাগে। তো এই হয়েছিল, মানে এই সব রান্নাবান্নাই করে রেখেছে। তো যেহেতু আমরা খেয়ে এসেছিলাম ওখান থেকে, আর মা বাবার জন্য চিকেন পকোড়া নিয়ে এসেছিলাম, কিন্তু কেউই খায়নি। আর দুপুরবেলা চিকেন হয়েছিল, সেই চিকেন সেটাও রয়ে গেছিলো একটুখানি, তো ওটাও গরম করে নিয়ে এসছে। তো এইগুলো দিয়েই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তো তারপর আমরা ছাদে ঘুমোতে চলে এসেছি। তো